নমস্কার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা আরও কিছু ইম্পর্টেন্ট মিক্সড জিকে আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমাদের লাস্ট ভিডিওর হোমওয়ার্ক ছিল এই প্রশ্নটি। তোমরা অনেক কিছু অ্যান্সার করেছো, যারা করোনি তাদের জন্য বলে রাখি। প্রশ্নটি ছিল সংবিধান সভা অর্থাৎ কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি কবে প্রথম বৈঠক করে। অপশানগুলো দেখে নাও। এর রাইট অ্যান্সার হবে 9 ডিসেম্বর 1946 প্রথম বৈঠক বসে। এই বৈঠকে সভাপতিত্ব করেছিল ডক্টর সচিদানন্দ সিনহা। আর এই বৈঠকে পার্মানেন্ট সভাপতি হিসাবে নিয়োগ বা সিলেক্টেড হয়েছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এই যে প্রথম বৈঠক, এই বৈঠকে কিন্তু জওহরলাল নেহেরু আমাদের অবজেক্টিভ রেজলিউশনটা আনে, এবং এরপরেই পরবর্তী ক্ষেত্রে এই অবজেক্টিভ রেজলিউশনই প্রস্তাবনার মধ্যে প্রতিফলিত বা সেই রূপান্তরিত হয়। বোঝা গেল? তো চলো শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। তোমরা খুব শর্ট টাইমে তোমাদের জিকে প্র্যাকটিস করার জন্য কিন্তু এই রকম ভিডিওগুলি খুবই হেল্পফুল হবে। তোমরা কোন টপিকের উপরে ভিডিও চাও বা কী ধরনের ভিডিও চাও, ওয়ান লাইনার নাকি এমসিকিউ নাকি ডিসক্রিপটিভ টাইপের, সেগুলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও। নেক্সট প্রশ্ন, জিএসটি চালু হয় কবে থেকে? আমরা জিএসটি জানি যে গুড অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, এটা কবে থেকে চালু হয়? অপশানগুলো দেখে নাও। রাইট অ্যান্সার অপশান সি, 2017। অ্যাকচুয়ালি এই জিএসটি চালু হয়েছিল 1 জুলাই 2017 সালে। কত নম্বর অ্যামেন্ডমেন্ট সংশোধনী হয়েছিল? 101st 101তম যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, তার মাধ্যমে কিন্তু এই জিএসটি লাগু করা হয়। প্রথমে এই জিএসটির 4টা স্টেপ ছিল বা 4টা পর্যায় ছিল, আমরা সবাই জানি, কিন্তু বর্তমানে 3টে। কী কী বর্তমানে আছে? 5%, 18% আর 40%, তাই তো? বর্তমান যে জিএসটি এখন যেটা চলছে, আমাদের জিএসটি যাকে বলা হচ্ছে 2.0, জিএসটি 2.0, এটা কবে থেকে লাগু করা হয়েছে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 22শে সেপ্টেম্বর 2025, খুবই ইম্পর্টেন্ট। আমাদের যে জিএসটি, এটা কোন দেশ থেকে অনুপ্রাণিত? তোমরা এটা কমেন্ট বক্সে জানাও। নেক্সট প্রশ্নে চলে আসি। ভারতের সংবিধানে মোট কটি তপশিলি রয়েছে? রাইট অ্যান্সার হবে অপশান বি, 12টি। নেক্সট প্রশ্ন, অপারেশন ফ্লাড কোনটির সঙ্গে সম্পর্কিত? অপশানগুলো দেখে নাও। কার উৎপাদন বৃদ্ধিকে আমরা অপারেশন ফ্লাড বলে জানি? রাইট অ্যান্সার হবে অপশান বি, দুগ্ধ উৎপাদন। নেক্সট প্রশ্ন, দ্রোণাচার্য অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে প্রদান করা হয়? এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমাদের আপকামিং কনস্টেবল, লেডি কনস্টেবল, কলকাতা এসআই, কলকাতা কনস্টেবল, এছাড়া ডাব্লিউবি এসআই, ডাব্লিউবি কনস্টেবল, এই সমস্ত পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এছাড়া এমটিএস, সিচিসেল এবং ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি এর জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা যারা বা তোমাদের যাদের বন্ধুরা এই সমস্ত পরীক্ষা প্রিপারেশন নিতে পারে, তাদেরকে অবশ্যই শেয়ার করো এবং ভিডিওটি পছন্দ থাকলে অবশ্যই লাইক করো। দ্রোণাচার্য অ্যাওয়ার্ড দেওয়া হয় ক্রীড়া প্রশিক্ষণে। যে সমস্ত কোচ ভালো প্রশিক্ষণ দিয়ে আমাদের দেশের জন্য উল্লেখযোগ্য খেলোয়াড় তৈরি করতে পারে, তাদেরকে এই পুরস্কার দেওয়া হয়। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ নাম কি? অপশানগুলো দেখে নাও। দ্যাট ইজ হবে অপশান সি, আর্যভট্ট বা আর্যভট্ট। আর্যভট্ট স্যাটেলাইটটি কত সালে উৎক্ষেপণ করা হয়? এটি উৎক্ষেপণ করা হয় 19 এপ্রিল 1975। কোন মহাকাশযানে এটি উৎক্ষেপণ করা হয়? উত্তর হবে কসমোস M3। কোন দেশ আমাদেরকে হেল্প করে বা ভারতকে হেল্প করে এই স্যাটেলাইটটি উৎক্ষেপণ করতে? ইউএসএসআর, সোভিয়েত রাশিয়া। নেক্সট প্রশ্ন,
লোকসভার কতজন সদস্য নিয়ে গঠিত? অপশানগুলো দেখে নাও। এখানে সি নম্বর অপশানটা 543 হবে, 543। ঠিক আছে, বর্তমানে লোকসভার যে স্ট্রেংথ বা লোকসভা সদস্য সংখ্যা টোটাল 543টি। রাইট অ্যান্সার হবে অপশান সি। নেক্সট প্রশ্ন, এটি কিন্তু 2026 অবধি এই স্ট্রেংথটা আছে, তারপরে কিন্তু আবার অ্যামেন্ডমেন্ট করা যাবে। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, প্ল্যানিং কমিশন কবে গঠিত হয়েছিল? যেটা বর্তমানে অবলুপ্ত হয়ে গেছে বা করা হয়েছে। এই প্ল্যানিং কমিশন যেটি 5 বছর ধরে একটা পরিকল্পনার মাধ্যমে আমাদের দেশের উন্নতির জন্য কাজ করতো। এটা অ্যান্সার হবে অপশান বি, 1950 সালে। কোয়েট ইন্ডিয়া মুভমেন্ট কার আহ্বানে হয়েছিল? আমরা সবাই জানি। এটা অ্যান্সার অপশান এ, মহাত্মা গান্ধী। কত সালে? 1942 সালে। নেক্সট প্রশ্ন, ভাকরা নাঙ্গাল ড্যাম কোন নদীর উপরে অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট, অপশানগুলো দেখে নাও। এটা অ্যান্সার হবে অপশান ডি, শূদ্র। নেক্সট প্রশ্ন, যদি প্রশ্ন আসে যে ভাকরা নাঙ্গাল ড্যাম কোন রাজ্যে অবস্থিত, তার অ্যান্সার হবে হিমাচল প্রদেশ। নেক্সট প্রশ্ন, আইএনএস বিক্রান্ত কোন ধরনের জাহাজ? অপশনগুলো দেখে নাও, খুবই ইম্পর্টেন্ট। রাইট অ্যান্সার এয়ারক্রাফট ক্যারিয়ার। আমরা একটি ভিডিও আনতে চলেছি যেখানে তোমাদের সমস্ত এক্সারসাইজ, অর্থাৎ মিলিটারি এক্সারসাইজ যেগুলো বিভিন্ন দেশ করে থাকে, তাদের নাম দিয়ে পরীক্ষায় বারবার আসে যে কোন দেশের সঙ্গে আমাদের ভারতবর্ষ এই এক্সারসাইজ মানে ইন্দ্র বা দাস্তলিক বা অজয় বা সম্প্রীতি বা সূর্যকিরণ, হ্যান্ড অ্যান্ড হ্যান্ড, এই সমস্ত যে মিলিটারি এক্সারসাইজগুলো আছে সেগুলো কোন দেশের সঙ্গে করা হয় সে সম্পর্কে একটা ডিটেলস ভিডিও আসতে চলেছে। তোমরা অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করো এবং ভিডিও পছন্দ হলে লাইক করো। এছাড়া এরকম ইনফরমেটিভ ভিডিওর লিঙ্ক পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো। নেক্সট প্রশ্ন, নর্মদা রিভার কোন দিকে প্রভাবিত হয়? মানুষের প্রশ্ন আসে যে কোনটি আরব সাগরে পড়েছে এবং কোনটি বঙ্গোপসাগরে পড়েছে। তো বঙ্গোপসাগরে কোন কোন নদী পড়েছে? যেমন আমাদের গঙ্গা, তারপর মহানদী, তারপরে গোদাবরী, কাবেরী, কৃষ্ণা, এই সমস্ত নদীগুলো কিন্তু পড়েছে বঙ্গোপসাগরে। কিন্তু উল্টো দিকে যেগুলো আমাদের পশ্চিমমুখী নদী অর্থাৎ আরব সাগরে পড়েছে কোন কোন নদী? যেমন দামোদর, তাপ্তি, এই সমস্ত নদীগুলো কিন্তু আমাদের মানে আরব সাগরে মিশ্রিত হয়েছে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, পশ্চিম। নর্মদা নদী পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। চিল্কা লেক কোথায় আছে? খুবই ইম্পর্টেন্ট, একটি লবণ হ্রদ, এটি আছে উড়িষ্যাতে। অপশান বি হবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ভিটামিন ডি এর ঘাটতিতে কোন রোগ হয়? আমরা সবাই জানি। রাইট অ্যান্সার হবে অপশান বি, রিকেটস হয় ভিটামিন ডি এর অভাবে বাচ্চাদের জন্য, আর বড়দের জন্য হয় অস্টিওম্যালেশিয়া। স্কারবি হয় ভিটামিন সি এর অভাবে, বেরিবেরি হয় বি এর অভাবে, ভিটামিন বি এর অভাবে, আর নাইট ব্লাইন্ডনেস হয় ভিটামিন এর অভাবে, বা জেরোপথ্যালমিয়া এটাও কিন্তু হয় ভিটামিন এ এর অভাবে। নেক্সট প্রশ্ন, ভারতরত্ন সর্বোচ্চ কোন ধরনের পুরস্কার? এটি কোন ক্ষেত্রে দেওয়া হয়? এটি আসলে একটি নাগরিক সম্মান। এটি ভারতের যে কোনো নাগরিক পেতে পারে তার কাজের জন্য যে কোনো ক্ষেত্রে। নেক্সট প্রশ্ন, ফার্স্ট 5 ইয়ার্স প্ল্যান্সের মূল লক্ষ্য কী ছিল? অপশানগুলো দেখে নাও। এটা হবে অপশান বি, কৃষি উন্নয়ন। তখন কিন্তু আমাদের দেশের মেন উদ্দেশ্য ছিল সবার মুখে অন্ন পৌঁছে দেওয়া। তো রাইট অ্যান্সার হবে অপশান বি। নেক্সট প্রশ্ন, জনগণ মন প্রথম কবে গাওয়া হয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। কার লেখা? সবাই জানি রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথম কোথায় গাওয়া হয়েছিল? রাইট অ্যান্সার হবে অপশান এ, 1911 সালে। এই জনগণটি প্রথম গাওয়া হয়েছিল আইএনসির ক্যালকাটা সেশনে, যেটা হয়েছিল 27 ডিসেম্বর 1911 সালে। নেক্সট প্রশ্ন, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত হয়? খুবই ইম্পর্টেন্ট। রাইট অ্যান্সার হবে অপশান বি, 1927 সালে। নেক্সট প্রশ্ন,
স্ট্যাচু অফ ইউনিটি কাকে উৎসর্গ করা হয়েছে বা কাকে এটা আঁকা হয়েছে, কাকে দেখে? এটা অ্যান্সার হবে, আমরা সবাই জানি, সর্দার বল্লভভাই প্যাটেল, অপশান সি। নেক্সট প্রশ্ন, নিউটন কোন পরিমাপের একক? অপশানগুলো দেখে নাও। এটা অ্যান্সার হবে অপশান এ, বল। আমরা বল মাপি এসআই পদ্ধতিতে নিউটন দিয়ে। নেক্সট প্রশ্ন, রেলওয়ে বোর্ডের সদর দপ্তর কোথায়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এরকম প্রশ্ন কিন্তু তোমাদের বিভিন্ন পরীক্ষায় আসবে। এরকম প্রতিদিন ডেলি আমাদের জিকে প্র্যাকটিস করার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করো। এটা অ্যান্সার হবে অপশান বি, দিল্লি। বিসিসিআই এর পুরো নাম কি? অপশানগুলো দেখে নাও। রাইট অ্যান্সার হবে, দেখো অপশানগুলো কিন্তু খুবই কাছাকাছি। রাইট অ্যান্সার হবে অপশান এ, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। ঠিক না জানলে কিন্তু অনেকেই বোর্ড অফ কাউন্সিল বলে কিন্তু ভুল করবে। তো বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। বর্তমান প্রেসিডেন্ট কে আছেন এই বিসিসিআইয়ের? রাইট অ্যান্সার হবে মিথুন মানহাস। নেক্সট প্রশ্ন, অজন্তা কেভ কোন রাজ্যে অবস্থিত? সবাই জানি আমরা মহারাষ্ট্র। তোমরা বলো যে অজন্তা কেভে মোট কতগুলো গুহা আছে বা কেভ আছে? তার মধ্যে কতগুলো হিন্দুইজমকে, কতগুলো জৈনিজমকে অ্যান্ড কতগুলো বৌদ্ধজমকে ডেডিকেট করে বানানো হয়েছে? নেক্সট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট, ন্যাশনাল সায়েন্স ডে কবে পালিত হয়? রাইট অ্যান্সার হবে অপশান এ, 28শে ফেব্রুয়ারি। এই দিন আমাদের বিখ্যাত ভারতীয় বিজ্ঞানী সিভি রমন তার রমন ইফেক্ট কিন্তু আবিষ্কার করেছিল। এর জন্য এই দিনটিকে ন্যাশনাল সায়েন্স ডে হিসেবে পালন করা হয়। নেক্সট প্রশ্ন, গেটওয়ে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? এটা অ্যান্সার হবে অপশান বি, মুম্বাই। একটা হয় গেট অফ ইন্ডিয়া, এটা আছে দিল্লিতে, কিন্তু গেটওয়ে অফ ইন্ডিয়া আছে মুম্বাই। নেক্সট প্রশ্ন, ইউএনও, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন কবে গঠিত হয়? এটা অ্যান্সার হবে অপশান সি, 1945। নেক্সট প্রশ্ন, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কে প্রথম জেতে? এটা অ্যান্সার হবে অপশান ডি, ওয়েস্ট ইন্ডিজ। নেক্সট প্রশ্ন, আর্থ ডে কবে পালন করা হয়? অপশানগুলো দেখে নাও, খুবই ইম্পর্টেন্ট। রাইট অ্যান্সার হবে অপশান সি, 22শে এপ্রিল। নেক্সট প্রশ্ন, তাজমহল কে নির্মাণ করে? রাইট অ্যান্সার অপশান বি, শাহজাহান। এই তাজমহলের নকশা কে বানিয়েছিল? মোহাম্মদ ঈশা। আরেকজনের নাম এই তাজমহলের সঙ্গে জড়িত, তার নাম হচ্ছে ওস্তাদ লাহোরি। ইনিও কিন্তু এই তাজমহলের মুখ্য ডিজাইনার ছিলেন। নেক্সট প্রশ্ন, ইনস্যাট স্যাটেলাইট কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? আমাদের ভারতের যে স্যাটেলাইটগুলো আছে তার মধ্যে একটি বিখ্যাত যে কমন স্যাটেলাইট সেটা হচ্ছে ইনস্যাট। কোন ক্ষেত্রে ইউজ করা হয়? এটা অ্যান্সার হবে অপশান বি, আবহাওয়া এবং যোগাযোগ এই ক্ষেত্রে ব্যবহার করা হয়। আজকের এতখানি ভিডিওটি থাকলো, তোমাদের হোমওয়ার্ক কোশ্চিনটি থাকবে এটি। তোমরা অবশ্যই এর উত্তর কমেন্ট বক্সে জানাও। আমরা নেক্সট ভিডিওতে এই সঠিক অ্যান্সার এবং আরও কিছু প্রশ্ন আমরা আলোচনা করব। ধন্যবাদ সেসব থাকার জন্য।